সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু সৌন্দর্যকে ধ্বংস করবেন না। ফুল ছিলি কি আপনার খুব কষ্ট হয়, তাই না? বেশি কষ্ট, একটা ফুল উড়াতে বহুত কষ্ট, মানে একটা ফুল উড়াতে বহুত কষ্ট, সময় লাগে। তো বসন্ত হচ্ছে ঋতুরাজ বসন্ত। আপনারা অবশ্যই যদি এখন সময় করতে না পারেন, বসন্তকালে অবশ্যই এসে এখানে একবার হলেও ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে চলে আসলাম কুমিল্লা শালবন বিহারে। এটা কুমিল্লা কোটবাড়িতে শালবন বিহারে আজ আমি চলে আসলাম। আর আমার সাথে এসেছে আমার প্রিয় বন্ধু হানিফ। আসসালামু আলাইকুম। তো হানিফ, আমরা এখন ভিতরে যাই, ঠিক আছে? এখানে টিকিট নিয়ে নিই ফার্স্টে। এই তো আমাদের হানিফের টিকিট নিয়ে নিল, আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম। 60 টাকা মাত্র। দুই টিকিটের দাম 60 টাকা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা ভিতরে যাচ্ছি, এখন ভিতরে প্রবেশ করতেছি। এই তো আমাদের টিকিট চেকিং করতেছি আমরা। যাক, অবশেষে আমরা কুমিল্লাতে চলে আসলাম। দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ ঘুরতে চলে আসে। তো আজ আমরা আমাদের নিজস্ব জেলাতে আজ আমরা ঘুরতে চলে আসলাম। তো হানিফ, কেমন লাগতেছে এখানে এসে? অবশ্যই ভালো। হ্যাঁ, অনেকদিন পরে আসা হইলো এখানে। সেই 2010 সালে প্রথমবার আসছি। আজকে 14 বছর শেষ, 15 বছরের সময় দ্বিতীয়বার আসা হলো এখানে। আচ্ছা আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দীর্ঘ 14 বছর পর আবার ব্যাক করা। আচ্ছা আচ্ছা, তো যাক বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে দেখাবো সামনে কি হচ্ছে এখানে বা কি ধরনের এখানে আছে। আমরা ঘুরে ঘুরে সব দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে শালবন বিহারের, এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে এখানকার কি কি আছে না আছে। তো এত পড়ার তো সময় নেই, আমাদের দেখার সময়, তাই না? আচ্ছা, আমরা একটু পড়তে খুবই অলস, তাই না? তো হানিফ, এখনকার যে ওয়েদারটা কেমন লাগছে? ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। সকালে যে শীতের তীব্রতা থাকে, কুয়াশাচ্ছন্ন এলাকা ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই। যত সময় আসতে পারছি, আমরা রাইট টাইম চলে আসছি, না বেশি শীত না বেশি গরম, খুবই দারুণ একটা ওয়েদার। আমরা যদিও শীতের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসা এখানে, আমরা তো শীতকে বাঘের মতো ভয় পাই, তাই না? শীতের সাথে নো কম্প্রোমাইজ। যাক, শীতকে আমরা এক বিন্দু ছাড় দিতে রাজি না, তাই আমরা শীতের কোট গায়ে চলে আসলাম। বন্ধুরা, আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কপতি এবং অনেক জোড়া ভালোবাসার প্রেমিক প্রেমিকারা প্রচুর আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দুইজনে সিঙ্গেল ভাবে আমরা আসছি। তো সিঙ্গেল ভাবে আসলে ঘোরার মজাটা আলাদা, তাই না? কোনো প্যারা নাই, চাপ নাই, না? Not bad. Now you. বন্ধুরা, এখানে বিস্তারিত এখানে ম্যাপ দেওয়া আছে যে আমরা এখানে ঘুরতে এসেছি এবং আমাদের গাইডলাইনগুলো এখানে দেওয়া আছে। এটা নির্মাণ করছে 8ম শতাব্দীতে, তো অনেক আগে। তো ঠিক আছে, আমরা যাই, আমরা এখন এদিকে যাই। হ্যাঁ, ধ্বংসাবশেষ আমরা এখন পরিদর্শন করব। অনেক দারুণ একটা প্লেস। এখানে কারারক্ষী ছিল, প্রথম গেট এখান থেকে শুরু, স্টার্ট। এখানে কারারক্ষী ছিল প্রথম গেটটা, করে দ্বিতীয়টাতে আসলাম। মূল যে বিহারের অংশ সেটা সামনে, মূল বিহারের অংশটা সামনে, না? এটা হচ্ছে মূল বিহারের গেটের অংশ, মধ্যখানে। বন্ধুরা, আমরা এখানে আসার পরে দেখতেছি মোটামুটি এখানে পর্যটক এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাই না? এটা হচ্ছে মূল ফটক, আমরা এখন প্রবেশ করছি। নতুন নতুন প্লেসগুলোতে ঘোরার আনন্দটাই আলাদা, তাই না? এটা মনে হচ্ছে সব থেকে উঁচু, তাই না? আচ্ছা, আমরা একটু উঁচুতে উঠে একটু উঠি। কোন দিকে উঠা যায়? ওইদিকে, ওইদিকে উঠা যায়। আমরা এখন দেখি উঁচুতে উঠে যাই। আমাদের হানিফ আমরা এখন একদম উঁচুতে উঠে গেলাম। এখানে
এখান থেকে আসলে এক চোখে সবই দেখা যায়। আমাদের গরম লাগছে তাই আমরা জ্যাকেট খুলে ফেললাম। জ্যাকেট খুলে আমরা এখানে রাখছি। জ্যাকেট খোলাটাই আসলে বেটার, একটু রোদ পোহাই। আমাদের হানিফ সেও জ্যাকেট খুলে এখন সেলফি নিতে ব্যস্ত। আমরা ঠিক আছে অবশ্যই এখন পিক নিব। বন্ধুরা আমরা এখানে আসার পর কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। আমি এবং হানিফ দুজনে মিলে এখন আমরা এখানে কিছু পিকচার নেই, ঠিক আছে? এখানে পিকচারগুলো অনেক সুন্দর হবে, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। বন্ধুরা আমরা এখানে আসার পর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি। এখানে আছে গার্ডেন কসমস, এখানে আছে রোজ, হোয়াইট রোজ অ্যান্ড পিঙ্ক কালার রোজ। আর এখানে আছে এগুলো কি গাছ? আচ্ছা এগুলো অন্য কি গাছ? গাঁদা না, বাট ওই শ্রেণীর মনে হচ্ছে, তাই না? ওই শ্রেণীর মনে হচ্ছে, তবে গাঁদা ফুল না, অন্য গাঁদা ফুলের এক শ্রেণীর ফুল এটা। আবার এখানে এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছি, এইগুলো মোটামুটি খুব ভালো সুন্দর। পরিবেশটা খুবই ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য। হ্যাঁ খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য। আর এখানে আসার পর আমি কোনো আইসক্রিমওয়ালা বুট বাদাম এবং ক্যামেরাম্যানের যে বিরক্তিকর অধ্যায় সেটা এখানে নেই, কোনো ফকিরও নাই। কোনো ফকিরও নাই। আসলে খুব শান্তিতে না, খুব শান্তির একটা অধ্যায়, শান্তি মতো ঘোরা যাবে। যতক্ষণ থাকি নিজের মতো করে ঘোরা যায় সেটাই সবচেয়ে। আমি এখানকার প্রশাসনে যারা দায়িত্বে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই সুন্দর পরিচালনার জন্য। তো আমরা এখন কোন দিকে গেলে ভালো হয়? কোন দিকে যাওয়া যায়? সামনের অংশ যাই। সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং একটা শেয়ার করে দেবেন। অবশ্যই এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখতে থাকুন সবাই। বন্ধুরা আমি এখানে আসার পরে এখানে আমার এক চাচার সাক্ষাৎ পেলাম। তিনি এই চাচা আসসালামু আলাইকুম। চাচার নাম কি আপনার? মতিন মিয়া না? আমি এখানে আসার পরে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি মাশাআল্লাহ খুবই কষ্ট করতেছেন এখানে এই ফুল বাগানের পরিচর্যার কাজ করতেছেন। তো চাচা আপনার এখানে কত বছর ধরে কাজ করতেছেন? আপনি 14 বছর কাজ করতেছেন। মাশাআল্লাহ আপনি তো অনেক পরিশ্রমী মানুষ চাচা, আপনি অনেক পরিশ্রমী মানুষ। আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ও ভাই মারো মুঝে, মারো। তো আপনি এখানকার এই ফুল বাগানের ফুল কি মানুষের ছিঁড়ে ফেলেন? মাঝে মাঝে সিজালে ডাক দল লাগে। আচ্ছা ফুল ছিঁড়ে কি আপনার খুব কষ্ট হয়, তাই না? বেশি কষ্ট, একটা ফুল উড়াতে বহুত কষ্ট, মানে একটা ফুল উড়াতে বহুত কষ্ট, সময় লাগে। হ্যাঁ ওই ফুলগুলো যখন ছিঁড়ে ফেলে তখন আপনার খুবই কষ্ট হয়। কষ্ট লাগে। আহা আসলে মানুষ আপনার কষ্ট বুঝে না। হ্যাঁ আসলে এইতে মনে করেন একটা হুলটা ছিঁড়ছে, কত কষ্ট লাগে যায় হুলটা ছিঁড়লে। আচ্ছা একজন এক একটা করে ফুল নিতে আর ফুল এই জন্য দেন আমরা ডাক দিয়ে বসি, এই জন্যে আসলে আপনি কষ্ট করতেছেন, আপনি কষ্ট করতেছেন, আপনি পরিচর্যা করতেছেন, এই কারণে আপনার খুব কষ্ট হয় আসলে। ওহো একটা কথা বলে দেন যাতে কেউ আসতে বারবার ফুল যেন না ছিঁড়ে এখানকার। এই জন্য আচ্ছা আসলে আপনার হাতের এই পরিশ্রমী ফুল গাছ এগুলো দেখতেই আসলে কত ভালো লাগতেছে, দেখতেই ভালো লাগে আসলে। আসলে ওনার জন্য সবাই অবশ্যই কমেন্টস করে ওনাকে ধন্যবাদ দিবেন। ওনাকে যদি আপনারা আসেন ওনাকে এসে সাক্ষাৎ করবেন, ওনার সাথে হাত মিলাবেন, ঠিক আছে? আমি হাত মিলাচ্ছি। আচ্ছা আপনার নাম তো মতিন না? আমি স্মরণ রাখবো আপনাকে, ঠিক আছে? আপনার মতো অসাধারণ মানুষরাই আমাদের দেশের কারিগর, ঠিক আছে? ওকে ধন্যবাদ চাচা, সালাম আলাইকুম। দেখুন আমাদের মতিন চাচার হাতের সুন্দর এই ফুল বাগান, কত সুন্দর ফুল বাগান। ফুল এখনো ফুটে নাই। হ্যাঁ ফুল ফুটছে, যথেষ্ট ফুল আছে, কিন্তু বসন্তের শুরুতে আরো অনেক ফুল আসবে। সেটা আপনারা যদি আরো কিছুদিন পরে শীতের শেষ দিকে আসেন অবশ্যই আরো নতুন নতুন ফুলের সাথে পরিচিত হতে পারবেন অবশ্যই। আচ্ছা তাহলে বসন্তের শুরুতেই অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। বসন্ত হচ্ছে ঋতুরাজ বসন্ত। আপনারা অবশ্যই যদি এখন সময় করতে না পারেন বসন্তকালে অবশ্যই এসে এখানে একবার হলেও ঘুরে যাবেন, বিশেষ করে যাদের বাড়ি কুমিল্লাতে। কারণ এত সুন্দর এলাকা থাকতে আসলে আমরা ওই একটা কথা আছে না যে বাতির নিচে অন্ধকার। আমরা দূর দূরান্ত অনেক দেশে, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কুমিল্লার লোক
নাই, মানে যেখানে যাই আমরা কারণে না কারণে পাই, কিন্তু নিজের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা থাকতে আমরা এখানে কোনো সময় এসে দর্শন করি না, একটু দেখি না। তাহলে সবার প্রতি অনুরোধ রইল, অন্তত সবাই আসবেন, এখানে ঘুরে যাবেন। এত সুন্দর সুন্দর ফুল থাকবে, কার মন ভালো না হয়? আচ্ছা, ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, তাই না? ভালোবাসার প্রতীক। এই সবাই যদি একটা করে ফুল নিয়ে যায় তাহলে আর এখানে ফুলে থাকবে না। ফুলে থাকবে না। অবশ্যই আপনারা ফুল ছিঁড়বেন না, যাই করে সৌন্দর্য বজায় রেখে অবশ্যই ঘুরবেন, সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু সৌন্দর্যকে ধ্বংস করবেন না। অনেক সুন্দর কথা, সৌন্দর্যকে উপভোগ করুন কিন্তু সৌন্দর্যকে ধ্বংস করবেন না। অনেক দারুণ, জাস্ট ওয়াও, ওয়াও লেভেলের জাস্ট ওয়াও লেভেলের সৌন্দর্য। আপনারা কিন্তু অবশ্যই আসবেন কুমিল্লা ময়নামতি কোটবাড়িতে। শালবন বিহার, বৌদ্ধ বিহার আছে, বৌদ্ধ বিহারে যাইতে যাইতে অনেক সময়ের প্রয়োজন। তারপর আমরা চেষ্টা করব শালবন বিহার, তত্ত্বতন্ত্র জাদুঘর সব জায়গায় আপনাদের দেখানোর জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমরা উৎসাহিত হব। ইনশাল্লাহ আরও চেষ্টা করব বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে সুন্দর সুন্দর সেই দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য।